হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলী সিটিজ টাইমের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে এই শুভেচ্ছা অভিনন্দন জানাই, বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ৩০ লক্ষ শহীদের রক্ত ভিজা এই মাটি পতাকা রক্ষা করার জন্য আমাদের এই দামাল স্যারেরা জীবন দিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমাদের বাসার জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমাদের পরবর্তীতে ডাক্তার মিলন স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে আমাদের যেই নূর হোসেন রক্তে দিয়ে একবার স্বৈরাচার মুক্ত করেছেন, তারও আত্মার মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে 5ই আগস্ট যারা জীবন দিয়ে আবার স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর যারা বেঁচে আছে, পুঙ্গত্ব জীবন যাপন করতেছে, কষ্ট জীবন যাপন করতেছে, তাদের আরোগ্য কামনা করতেছি। আমাদের একটি দুর্ভাগ্য দেশ হলো বাংলাদেশ। সফলতার দিকেও দেশটা হলো সফল, ভৌগোলিক দিকেও এই দেশটা সৌন্দর্যের দিকে সবার শ্রেষ্ঠ। কিন্তু এই দেশটা রক্ষা করার জন্য বারবার মানুষের জীবন দিতে হয়েছে, বাসার জন্য জীবন দিতে হয়। বিজয় দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিতে হইল, স্বৈরাচার পতন করার জন্য জীবন দিতে হইল, আবার এই স্বৈরাচার পতনের জন্য 5ই আগস্ট আবার জীবন দিতে হইল, মানুষের কণ্ঠরোধ করা হইল। তাহলে আমরা বিজয়টা পাইলাম কোথায়? আমাদের বিজয় হইল রক্ত দিলে বিজয় আসে, তাও কিছুদিনের জন্য। আবার যারা শাসক, যারা দেশ পরিচালনা করে, তারা আবার স্টিম রোলার চালায়। তাহলে এইভাবে আমাদের এখন জীবন যাচ্ছে। বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি। আমাদের দেশের জনগণ সারা পৃথিবীময় কষ্ট অর্জিত এই টাকাগুলি আমাদের জন্য পাঠাচ্ছে, আমরা বাহবা পাচ্ছি। কিন্তু আসলে আমরা তাদের এই যে গরিব অসহায়দের বিজয় যে একটা ধারাবাহিকভাবে আমরা যে পাওনা তাদের দিতে পারতেছি না। যে স্বাধীনতা বলতে তাদের কিছু নাই। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যারা স্বাধীনতা পাওয়ার কথা পাচ্ছে না, গরিব অসহায় মামলা মোকদ্দমা সুশাসন পাচ্ছে না, দরিদ্র মূল্য উদ্যোগতির মানুষের স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই। তাহলে এই দেশ এত রক্ত দেওয়ার পরও কীভাবে মানুষ এই যে জুলুম নির্যাতন করতে পারে? তারা কি দেখে না এই দেশকে যারা রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করা হইল, দেশের বিজয় অর্জন করা হইল, তাদের রক্ত কি কোনো রকমের আমরা মূল্য দিব না? যদি মূল্য দিতে চাই তাহলে আমরা সরকার গঠন করার পর কীভাবে স্টিম রোলার ছাড়াই জনগণের উপর আমরা দেখতে পাচ্ছি না? এই যে সিরিয়ার আসার সরকার দেশের জনগণের উপর নির্মমভাবে অত্যাচার করেছে, আজ কোথায়? তারও চলে যেতে হয়। আমরা কি দেখছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত উন্নয়ন করলো, কিন্তু সাথে সাথে আমাদের এই যে আলেম ওলামাদেরকে নির্যাতন করলো, তারা এই মানুষের কণ্ঠরোধ করলো, সাংবাদিকের কণ্ঠরোধ করলো। তাহলে এখন কোথায়? তাদের সরে যেতে হইল। তাহলে সরে যাওয়া যখন আমাদের যাইতেই হবে অন্যায় করলে, তাহলে অন্যায় কেন করব? আমরা দেশকে সুন্দর ভালোবাসি, দেশের জন্য আমরা কাজ করতে চাই। ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে আমরা এই দেশকে একটি মুক্ত রাখতে চাই, দুর্নীতি মুক্ত রাখতে চাই, সুদ মুক্ত রাখতে, ঘুষ মুক্ত রাখতে চাই। একটা গরিব অসহায় চাকরির জন্য ঘুষ দিতে হবে না, একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পুলিশের কাছে গেলে ঘুষ দিতে হবে না। আমরা যেখানে যাই সেখানে দেখুন ঘুষ ছাড়া কোনো বাণিজ্য ছাড়া কোনো কিছু নেই। যার পরিপ্রেক্ষিতে আমরা বিজয় অর্জন হয়েছে হানাদার বাহিনী থেকে, স্বৈরাচার থেকে, এই নিপীড়ন থেকে, কিন্তু বাস্তবে আমরা তাদেরকে সেই স্বাধীনতা দিতে পারলাম না বলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। কারণ আমরা মানুষের জন্য কাজ করি, মাঠ ময়দানে কাজ করি, মানুষের সাথে কথা বললে বুঝতে পারি মানুষ কীভাবে কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে। আর আমরা যেহেতু স্মৃতিসৌধ আমাদের এখানে চট্টগ্রামে স্মৃতিসৌধটা এখনও উদ্বোধন হয় নাই বিদায় আমরা স্মৃতিসৌধে যাইতে পারলাম না। তারপর আমরা এখানে দোয়া মাহফিলের মাধ্যমে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, এই স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিদায় নিয়েছে, যারা বাসার জন্য
জীবন দিয়েছে, যারা 5ই আগস্ট জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, যারা এখনও পুঙ্গত্ব জীবন যাপন করেছে তাদের জন্য দোয়া হবে। আমি মাওলানাকে আজকের এই দোয়া মাহফিলে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।